নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের 2026 সালের জুন মাসের 7-8 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। 7 তারিখ আপনাদের যে ঘটনার সম্মুখীন হতে হবে তার জন্য কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ। কিছু নেগেটিভ দিক এসে আপনার কাছে আপনার কর্মে বাধা সৃষ্টি করবে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে কিছু বিষয়, যে সম্পর্কে বিস্তারে অবশ্যই জানাবো। রাশির অবস্থান অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান দ্বারা আপনাদের বুঝিয়ে দেব বর্তমান পরিস্থিতি এবং তার সঙ্গে সম্পর্কের দিকেও বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করব বন্ধু। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুকে বলবো, যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তাদের জন্য এই ভিডিওটি মূলত তৈরি, কিন্তু যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না বা প্রতিনিয়ত ভাবেন ভাগ্য বলে কিছু হয় না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়। তারা এখানেই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন এবং আমার প্রিয় দর্শক বন্ধু যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কন্টিনিউ করুন, একটুও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন। নামের প্রথমে যদি এস থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকেন, এদের অনেক বেশি শুভ মানুষ থেকে থাকে, এরা অনেক শুভ প্রকৃতির মানুষ হন। যে জায়গায় যান এস নামের মানুষেরা সেই জায়গায় পজিটিভিটিকে বৃদ্ধি করেন এরা। আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন আপনার মধ্যকার পজিটিভিটি, যেটা আপনি যদি কোনো দোকানে যান দেখবেন হঠাৎ করে সেখানে ভিড় চলে আসে। আবার যদি দেখেন কোনো দোকান ফাঁকা আছে এবং তারপরে আপনি সেই দোকানে গেছেন, দেখবেন আপনার পরেও একজন না একজন কাস্টমার সেই দোকানে চলে আসে। এই যে দিকটা, এটা হলো আপনার পজিটিভিটির লক্ষণ। এস নামের মানুষেরা এই পজিটিভ দিকটাকে আকর্ষণ করেন। শুধু তাই নয় বন্ধু, এস নামের সংখ্যাতত্ত্বের মান কত জানেন? সেটা হলো 1, অর্থাৎ সূর্য হলো আপনার মূল গ্রহ এবং সূর্যের এই অবস্থান আপনাকে শক্তি দিয়ে থাকে। বর্তমান সময় এস নামের মানুষেরা যদি সমস্যার মধ্যে থাকেন, যদি ঝঞ্ঝা আপনার জীবনে সৃষ্টি হয়, জীবনে যদি অশান্তি চলে, কিচ্ছু না, বাস সকালবেলা ঘুম থেকে উঠে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সূর্যের আলো নিজের শরীরের মধ্যে লাগাবেন। এটা খুব পজিটিভ দিক আপনাদের জন্য। সেটা করতে হবে আপনাকে 5টার সময় উঠতে হবে বা 6টার মধ্যে ওঠার চেষ্টা করতে হবে। তারপরে উঠে আপনাকে সূর্যের আলোর দিকে, যখন সূর্য উদয় হচ্ছে সেই আলোর দিকে এগিয়ে চলতে হবে। দেখবেন এতে পজিটিভিটি থাকবে আপনার জন্য। এবং যে কোনো শুভ কার্যে যাওয়ার আগে সাদা পরিধান করুন। যে কোনো যখন কমপ্লিকেটেড কার্যের মধ্যে যাচ্ছেন সেই সময় আপনারা অরেঞ্জ কালারকে নিজের মধ্যে রাখতে পারেন, পরিধান করতে পারেন বা নিজের শরীরের মধ্যে কোনো জায়গাতে রাখতে পারেন। এটাও আপনাকে কিন্তু পজিটিভ দিককে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয় দর্শক বন্ধু, আপনাদের জানাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামের মানুষদের ভাগ্যচক্র খুব বেশি পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল ভাগ্যচক্র হওয়ার কারণে আপনারা বারবার এমন পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়ে যান যার কোনো হদিশ হয়তো আগে ছিল না, বা এমন কোনো পরিস্থিতি হঠাৎ করে আপনার সামনে আসে যার জন্য আপনি প্রস্তুতি নন। তবে এই পরিস্থিতিগুলোতে ভয় পাবেন না, কারণ ঈশ্বর আপনাদের এমন শক্তি প্রদান করেন যার কারণে আপনারা যে কোনো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও এগিয়ে চলতে পারেন। আপনারা সর্বদা জয়ী হতে পারেন যদি আপনি একটু চেষ্টা করেন। দর্শক বন্ধু, বর্তমান যে পরিস্থিতি সেটা এস নামের মানুষদের জন্য অনেক জটিল, এটা মানতেই হবে। কর্মক্ষেত্রে বলুন বা সামাজিক ক্ষেত্রে, দুই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে। আপনারা যারা যে কর্মের মধ্যেই থাকুন না কেন, আপনি একজন স্টুডেন্ট হতে পারে আপনি একজন চাকরিজীবী, আবার হতে পারেন আপনি একজন ব্যবসায়ী মানুষ।
প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের বলি সমস্যা আসবে, এবং এই সমস্যা হবে আপনার কম্পিটিটর, আপনার কম্পিটিশন বৃদ্ধি পাবে। প্রত্যেক ক্ষেত্রে আপনার কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটু ভুল করেন আপনি আপনার কার্য থেকে এক পা পিছিয়ে যাবেন। এই সময় জেদ ধরে কার্য করা খুব গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই সময় ঝামেলা, ঝঞ্ঝা, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে আপনারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যেগুলো থেকে রক্ষা করার জন্য আপনাকে শান্ত মাথা দরকার এবং আপনার সর্বদা রাগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। অযৌক্তিকভাবে বা অযথা কোনো জায়গায় গিয়ে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না এস নামের মানুষেরা। চেষ্টা করবেন কর্মকে সঠিকভাবে করার এবং নিজের যে কর্ম তা খুব সাবধানতার সঙ্গে, এবং যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে তার প্রমাণ সমেত কর্ম করবেন। তাতে সেফটি নিয়ে কার্য করার প্রয়োজন রয়েছে। রিস্ক খুব বেশি নিতে যাবেন না। এই সময় আপনার করা বড় বড় প্ল্যানিং, বড় বড় রিস্কের বিষয়গুলো খুব কমপ্লিকেশনের সঙ্গে আপনার কাছে আসবে, যা প্রধানত আপনাকে ক্ষতিগ্রস্ত করবে রাশি দ্বারা। বিপদ আসবে যদি আপনি রাশিকে চ্যালেঞ্জ করে কোনো কার্যকে সিদ্ধ করতে চান বা তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গায় গিয়ে বসেন। বারবার বলি, এই সময় শান্ত থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। 7-8 তারিখ এই দুইটি দিনে আপনাদের ঝঞ্ঝা ঝামেলা থেকে দূরে থাকতে হবে। কিছু ক্ষেত্রে আপনার হয়তো ব্যস্ততা বৃদ্ধি পাবে, তবে কাজের সফলতার জন্য কিছু ত্যাগ আপনার প্রয়োজন রয়েছে। ছোট ছোট ত্যাগের প্রয়োজনীয়তা থাকবে আপনার জীবনে। এই ত্যাগগুলি হতে পারে আপনার হয়তো আনন্দের বিষয়, আপনি হয়তো পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন, কিন্তু যদি তা করেন তাহলে কর্মের দিকে হয়তো পিছিয়ে যাবেন। তাহলে বলবো কর্মকে এই সময় বেছে নিন এবং পরিবারের সেই সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। কর্মকে সঠিকভাবে করাটাই আপনার গুরুত্বপূর্ণ। দান ধ্যান করতে পারেন, ঈশ্বরকে স্মরণ করুন। আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের পথে চলুন এবং কার্যকে সঠিকভাবে করুন। কার্য সঠিকভাবে করা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রতিনিয়ত নেওয়ার মাধ্যমে আপনারা নিজেদের জীবনে উন্নতি অবশ্যই করবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। পরবর্তীকালে আপনারা